হ্যালো বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি বজ্রপাত নাকি একই জায়গায় দুইবার পড়ে না। কিন্তু আপনি কি জানেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল? নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বছরে গড়ে 25 থেকে 100 বার বজ্রপাত হয়। কিন্তু কেন এমনটি হয়? কেন আকাশ থেকে নেমে আসা এই প্রচণ্ড বিদ্যুৎ বারবার একই জায়গাকেই বেছে নেয়? আজকের ভিডিওতে আমরা এর পেছনের রোমাঞ্চকর বিজ্ঞান খুব সহজ ভাষায় জানব। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক বজ্রপাত আসলে কি। এটি হলো মেঘে জমা হওয়া বিপুল পরিমাণ স্থির বিদ্যুতের আদান প্রদান। মেঘের ভেতর যখন বরফকণা এবং জলকণার মধ্যে ঘর্ষণ হয় তখন সেখানে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন জমা হয়, আর মাটিতে থাকে পজিটিভ চার্জ। প্রকৃতির নিয়ম হলো সবকিছুর ভারসাম্য বজায় রাখতে চায়। যখন মেঘের নেগেটিভ চার্জ অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখন সেটি মাটির পজিটিভ চার্জের সাথে মিলিত হওয়ার জন্য ছটফট করে এবং একে অপরের দিকে আকর্ষণ করে। আপনারা অনেকেই জেনে থাকবেন বিদ্যুৎ সবসময় সবচেয়ে সহজ এবং ছোট পথ খোঁজে। বাতাস বিদ্যুতের ভালো পরিবাহী নয়, তাই বিদ্যুৎ ভূপৃষ্ঠের উপরে এমন কিছু খোঁজে যা মাটির খুব কাছে এবং যার মাধ্যমে এটি খুব সহজেই মাটিতে পৌঁছাতে পারবে। আর তাই একই জায়গায় বারবার বজ্রপাত হওয়ার তিনটি বড় কারণ রয়েছে, যার ভিতরে প্রথম কারণটি হলো উচ্চতা। উঁচু ভবন, পাহাড় বা বড় গাছ আকাশের মেঘের অনেক কাছাকাছি থাকে। বিদ্যুৎ লম্বা পথ পাড়ি দেওয়ার বদলে এই উঁচু জায়গাকে শর্টকাট হিসেবে ব্যবহার করে। দ্বিতীয় কারণটি হলো পরিবাহিতা। ধাতু বা মেটাল বিদ্যুৎ খুব ভালো পরিবহন করে, তাই মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি বা উঁচু এসির টাওয়ারগুলোতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং 3 নম্বর কারণটি হলো আয়নীকরণ। যদি কখনো একবার কোনো জায়গায় বজ্রপাত হয় সেখানকার বাতাস আয়নিক হয়ে যায়। সহজ কথায় সেই পথটি বিদ্যুতের জন্য একটি হাইওয়ের মতো কাজ করে, ফলে পরের বার বিদ্যুৎ চলাচলের জন্য ওই একই পথ বেছে নেওয়া তার জন্য সহজ হয়। আপনি কি জানেন ভেনেজুয়েলার কাতাতুম্বো নদীতে বছরে প্রায় 160 দিন বজ্রপাত হয় এবং প্রতি মিনিটে প্রায় 28 বার বিদ্যুৎ চমকায়, আর এটিকেই বলা হয় বিশ্বের অন্যতম বজ্রপাতপ্রবণ এলাকা। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন একই জায়গায় বজ্রপাত পড়ে না কথাটি স্রেফ একটি ধারণা, কিন্তু মাঝে মাঝে কিছু ভিন্ন বা আলাদা আলাদা জায়গায়ও হতে পারে, কিন্তু তার পরিমাণও খুব কম। বিজ্ঞানের দৃষ্টিতে উঁচু বা ধাতব বস্তুগুলো বজ্রপাতের জন্য সবসময় সহজতর মাধ্যম, আর তাই বৃষ্টির দিনে কোনো বড় গাছের নিচে বা বড় কিছুর নিচে আশ্রয় নেওয়া উচিত নয়। আজকের তথ্যটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।